আহ, দিদি ইতিমধ্যে রাঘবেশ্বর মন্দিরে এসেছেন পুজো দিতে বা জল ঢালতে। আপনারা তো নতুন প্রজন্ম, এই যে নতুন প্রজন্মের এগিয়ে আসা বা এই যে শিব পুজোয় ব্রতী হওয়া, এটা কিভাবে দেখছেন এখন? ছোট থেকে যেহেতু লোকালেই বাড়ি, ছোট থেকেই মন্দিরটা আমাদের দিগনগরের ঐতিহ্যই বলা যেতে পারে। তো আমাদের আগের প্রজন্ম মা কাকিমা এনাদেরকে যেরকম দেখে এসছি পুজো দিতে বা ঠাকুরের প্রতি যেই ভক্তিটা সেরকম চলেই আসছে। তো ওই জন্যই প্রত্যেকবার পুজো দিতে আসা আর কি। আনুমানিক কত বছর পুরনো এই মন্দির? কৃষ্ণচন্দ্র রাজার আমল থেকেই এই মন্দিরটি স্থাপিত হয়েছিল, আর তখন থেকেই এই দেবতার পুজো রাঘবেশ্বর মন্দিরে। কাল থেকে তো মানুষের জনসমাগম ঘটেছে, লক্ষাধিক মানুষ এসছে আজ পর্যন্ত। আনুমানিক এই যে এত মানুষের ঢল, প্রশাসনিক তৎপরতা কতটা ছিল? প্রশাসনিক তৎপরতা প্রত্যেক বছরই আমরা ভীষণ রকমভাবে সাহায্য পাই। রাস্তায় ট্রাফিক কন্ট্রোল থেকে শুরু করে কেউ অসুস্থ হয়ে গেলে সেইখানে, এমনকি এত ভিড় যে সামলানো, প্রত্যেকটা ব্যাপারেই প্রশাসনিক দিক থেকে প্রচণ্ডভাবেই সাহায্য পাই। কখন এসছেন পুজো দিতে? এসছি তাও প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আজকেও মানুষের ঢল নেমেছে? হ্যাঁ, অবশ্যই আজকেও প্রায় সারাদিন বিকেল পর্যন্ত তো থাকবেই। আপনারা তো নতুন প্রজন্মের একদম একেবারে, এর পরবর্তীতে আরও পুজো পার্বণে অংশগ্রহণ করবেন, সেই দিক থেকে নতুন প্রজন্ম কতটা এগিয়ে এসছে এখন এই পুজোর দিকে ব্রতী হয়েছে তারা? নতুন প্রজন্মকে পুরনো প্রজন্মের সাথে সাথে পাশাপাশি নতুন প্রজন্মকেও দেখাই যায় প্রত্যেকটি পুজোতেই, বিশেষ করে রাঘবেশ্বরের মন্দিরে তো দেখাই যায় প্রত্যেক বছরই আমরা দেখতে পাই। আপনার নাম? অনিন্দিতা নাথ। কোথা থেকে আসছেন? দিগনগর বাজার।